নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভিলেজ বার্ড ফ্লাভার চ্যানেল। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বদ্রি পাখির ব্রিডিং কোর্স করাতে হয়। আর ব্রিডিং কোর্স করিয়েছিলাম আমার পাখিকে। আর ব্রিডিং কোর্স করানোর হয়ে গেছে প্রায় 7 দিন হচ্ছে। তো আজকে আমি আমার পাখিগুলোর আপডেট দেব যে ব্রিডিং কোর্স করানোর পরে আমি কি প্রোগ্রেস পেলাম। তো আজকে পুরো ভিডিওটাই ওটার উপরে থাকবে যে আমি কি প্রোগ্রেস পেলাম। আর আমার ককটেলটা মিটিংয়ের জন্য রেডি হচ্ছে। তো ককটেলকে কীরকম সাইজের হাঁড়ি দিতে হবে, কীরকমভাবে পরিচর্যা করতে হয়, সেটার উপরে আমি ভিডিও আনবো, নেক্সট ভিডিও। তো আজকে প্রোগ্রেসটা দেখানো যাক যে আমার ব্রিডিং কোর্সে কতটা প্রোগ্রেস আমি পাচ্ছি। তো আজকে ভিডিও শুরু করছি। প্রথমত দেখতে হবে যে আপনার কাছে কজোড়া পাখি আছে আর কটা হাঁড়ি লাগিয়েছেন আপনি। তো আমার কাছে আগে অনেক বদ্রি পাখি ছিল, তার জন্য এতগুলো হাঁড়ি লাগানো আছে। আর এটা দেখতেও ভালো লাগে, ওই জন্য খোলা হয়নি। আর হাঁড়ির ভিতরের প্রোগ্রেসগুলো দেখানোর আগে পাখির কন্ডিশনটা দেখে নিন। তার কারণ এখন গরমকাল, পাখি প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে। দেখুন পাখনাটা উঁচু করে হাঁপাচ্ছে, তার কারণ এখন প্রচণ্ড গরম। বাইরের রোদ দেখুন, একদম ফাটিয়ে দিচ্ছে সূর্য। আর এদেরকে এই সময়টাই ওআরএসের জল দিতে হয়, যেটা আমার দেওয়া হয় প্রতিদিন বলতে সপ্তাহে 2 দিন তো আমি দিই। আর এই হচ্ছে পাখির কন্ডিশন, দেখতে পাচ্ছ। আর অনেকে দেখি যে বদ্রি পাখিকে ব্রিডিং বক্স দেয়। আমার যতদূর মনে হয় বদ্রি পাখিকে কোনো রকমের ব্রিডিং বক্স দেওয়ার দরকার নেই। মাটির হাঁড়িতে আরামসে ওরা ব্রিড করে, ওদেরকে কোনো নেস্টিং দিতে হয় না, কিছুই দিতে হয় না, আরামসে ওরা ব্রিড করে। আর মাটির হাঁড়ি গরমকালের জন্য বেস্ট। তো ওই জন্য আমি ককটেলের জন্য মাটির হাঁড়ি নিয়ে এসেছি। ককটেলের জন্য ব্রিডিং বক্স আছে, বাট আমি তাও মাটির হাঁড়ি নিয়ে এসেছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। তার কারণ এদের ফেদার অনেক বেশি, তো এরা হিট স্ট্রোকে আসতে পারে। তো এই হাঁড়িটার ভিতরেই ডিম দিয়েছে, আমি 2 দিন আগে দেখছিলাম, একটা ডিম দেখছিলাম 2 দিন আগে এই হাঁড়িটাতেই। তো এই হাঁড়িটার ভিতরে দেখা যাক যে কটা ডিম দিয়েছে। তো আপনাদেরকেও দেখাচ্ছি, চলুন। এই যে পাখিটা বসে আছে হাঁড়িতে, পাখিটাকে একটু সরাতে হবে। তো এরকম পাখি বসে থাকলে কোনো সময় তাড়া দেবেন না। এখন পাখি ভয় পেয়ে গেলে একবার, ও আর হাঁড়িতে বসবে না। তো ওর ফেভারিট খাবার হচ্ছে তুলসী পাতা, তাই আমি তুলসী পাতা নিয়ে আসছি। নিয়ে আসার পরে ও উঠে চলে আসবে, তখন আমি দেখাচ্ছি ডিমটা কটা আছে। পাতা নিয়ে চলে এসেছি, ওকে দেখালেই ও চলে আসবে, তার কারণ ওর একটা ফেভারিট জিনিস। তো তুলসী পাতা দিয়ে দিলাম, দেখো চলে আসবে এখন। ওই যে পাখিটা বেরিয়েছে কেবল, চলে আসলে আমি দেখাচ্ছি যে কটা ভিতরে ডিম দিয়েছে, কি দিয়েছে। হাঁপাচ্ছে দেখুন গরমে, এতটাই গরম। তো যারা ব্রিডিং বক্স দেন তারা মাটির হাঁড়িটা ইউজ করুন, তার কারণ মাটির হাঁড়ি বেস্ট হয় গরমকালের জন্য। ও নিচে চলে এসছে তুলসী পাতা খাওয়ার জন্য। তো এবার ওর কটা ডিম দিয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তিনটে ডিম দিয়েছে। তো 3টে ডিম দিয়েছে পাখিটা। 7টা মতো ডিম দেয়, তো আরও 4টে ডিম লে করবে। তো আপনারাও আমার মতো ডিম বাচ্চা পেতে হলে আমি যে ব্রিডিং কোর্সের ভিডিওটা বানিয়েছি ওইটা ভালো করে দেখুন আর সেম টু সেম ফলো করুন। তো এরকম 6টা-7টা করে ডিম দেবে, আর সবকটা ডিমই ফার্টাইল হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পাখিরাও ভালো থাকুক। তো আজকের মতো